এখনো পর্যন্ত যে আগুনের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণের জন্য 30 ইউনিট কাজ করছিল বলে আমরা জানতে পেরেছিলাম এবং 6টি ইউনিট পথে রয়েছে যারা এখানে আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হবেন। এছাড়া এখনও আমরা দেখছি যে এখানে অনেকগুলো অ্যাম্বুলেন্স বাইরে অপেক্ষা করছেন এবং ভিতর থেকে ভিতর থেকে অসুস্থ হয়ে যাচ্ছেন এমন সংখ্যাও অনেক বেশি। যারা আগুন নেভানোর কাজে যুক্ত ছিলেন তারা অসুস্থ হয়ে যাচ্ছেন। মূলত আমরা এখানে কর্তব্যরত একজন চিকিৎসকের সাথে কথা বলেছিলাম এবং তিনি জানিয়েছেন যে মূলত এই কার্গো কমপ্লেক্সের ভিতরে যে মজুদটি রয়েছে সেটি রাসায়নিক দ্রব্যের মজুদ এবং এই রাসায়নিক দ্রব্যের কারণেই মূলত আগুনের শিখা অত্যন্ত বেশি এবং কুণ্ডলীও অনেক বড় বড় এবং এখানে ওই যে কেমিক্যালগুলো রয়েছে তার ধোঁয়া এবং উত্তাপের কারণে মূলত তাদের শ্বাস প্রশ্বাস এবং নার্ভের সংকট তৈরি হচ্ছে এবং যার কারণে অসুস্থ হয়ে যাচ্ছে। তবে বেশিরভাগই ছিল সাধারণ সমস্যা, তারা খুব বড় ধরনের সমস্যার মধ্যে দিয়ে যায়নি। তবে একজন গুরুতর আহত হয়ে যায় এবং তাকে সিএমএইচে নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের এবং বাংলাদেশ বিমান বাহিনীর একটি গাড়ি বাইরে থেকে পানি ফেলার কাজ করছে এবং তারা এখানে এখনো পর্যন্ত ধোঁয়ার কুণ্ডলী বাইরে থেকে পানি দেওয়ার কাজ করা হচ্ছে এবং তারা এসেছেন বিমানবন্দরে পরিস্থিতি ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে সেগুলো দেখার জন্যই আসলে এসেছেন। তো এখন সন্ধ্যা হয়ে আসছে কিন্তু এখন পর্যন্ত আসলে বিমানবন্দরের সে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এমনকি 3 নম্বর গেটের পাশে সেখানে আগুন আরও বাড়ছে এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে বেশ কয়েকজন 8 থেকে 10 জন আনসার ভিডিবির সদস্য আহত হয়েছেন, 2 থেকে 3 জন আহত হয়েছেন ফায়ার ফাইটার্স এবং পুলিশ সদস্য আহত হয়েছেন। বেশ কয়েকজন আহত যারা হয়েছেন আনসার ভিডিবি, পুলিশ সদস্য এবং ফায়ার ফাইটারের যারা আছেন তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে অ্যাম্বুলেন্সে করে এরই মধ্যে। এবং চিকিৎসকরা ছিলেন এখানে, বলছিলেন যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ধোঁয়ার কারণে, যারা ভেতরে কাজ করছেন এবং সাফোকেটেড হওয়ার কারণে আসলে তারা এখানে কাজ করতে সমস্যা হচ্ছে। তো নতুন নতুন ইউনিট আসছে, এখন পর্যন্ত 33টা ইউনিট কাজ করছে এবং মাত্রই আরও একটা ইউনিট দেখতে পাচ্ছি, এটা বাংলাদেশ বিমান বাহিনীর একটা ইউনিটও কাজ শুরু করে দিয়েছে, এখানে পানি নিক্ষেপ করছে আগুনে। এবং যে এরিয়াতে আপনারা দেখছেন পানি নিক্ষেপ করা হচ্ছে এখানে আগুনের পরিমাণটা বাড়ছে এবং তারা চেষ্টা করছে যে লোক সমাগম যারা আছে তাদেরকে সরিয়ে দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে। তো এখন পর্যন্ত আসলে এই সিচুয়েশন থেকে আগুনের যে পরিস্থিতি সেটা হচ্ছে এক সাইডে নিচ্ছে, অন্য সাইডে বাড়ছে, যে কারণে আসলে টেনশনটা বাড়ছে এবং এই দুশ্চিন্তার ফলে আসলে কাজ গুছিয়ে নিতেও কিছুটা সমস্যা হচ্ছে যে আসলে কিভাবে এই পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে সেটা এখন পর্যন্ত বলতে পারছে না। চেষ্টা করা হচ্ছে, বলছে চেষ্টা করছি, নিয়ন্ত্রণে আসবে, কিন্তু কখন সেই নিয়ন্ত্রণে আসবে সেটা এখন পর্যন্ত আসলে বলা যে কারোর জন্যই কঠিন। তো এই কঠিন পরিস্থিতির মধ্যেই আসলে ফায়ার ফাইটাররা কাজ করে যাচ্ছেন, পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন, সেনাবাহিনী কাজ করে যাচ্ছে, বিমান বাহিনী কাজ করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায়ও আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব না। 33টা ইউনিট যেহেতু এরই মধ্যে চলে এসেছে এবং আরও বাড়াতে হবে ইউনিট, এটা এখন চোখ বন্ধ করে বলে যায়। আমরা যেহেতু দুপুর থেকে এখানে আসতো, পরিস্থিতি আমাদেরও মোটামুটি একটা বোঝা হয়ে গেছে যে ভেতরে যেহেতু কেমিক্যাল আছে এবং কেমিক্যাল থাকার কারণে আগুনের পরিমাণটা বাড়ছে এবং যেখানে সঠিকভাবে যাওয়া সম্ভব হচ্ছে না, ঠিকমতো লোকেশনে পৌঁছাতে না পারার কারণেই কিন্তু পরিস্থিতি বেশি কঠিন হচ্ছে। এবং ধোঁয়ার কারণে ফায়ার ফাইটারের সদস্য যারা আছেন তারা আগাতে তাদের জন্য আগানো সম্ভব হচ্ছে না। তো এখন আসলে জায়গা বড় করা হচ্ছে, সবাইকে লোকজন সরিয়ে দেওয়া হচ্ছে এবং সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছেন কিভাবে এই আগুন নিয়ন্ত্রণের কাজটা করা যায়। ফায়ার সার্ভিস থেকে জানানো হয় দুপুর 2:30টার দিকে যে আগুনটা লাগে এবং সেই আগুন আস্তে আস্তে বাড়তে থাকে। তো যারা এখানে প্রত্যক্ষদর্শী ছিলেন, যারা ভুক্তভোগী অর্থাৎ যাদের আসলে মালামাল পুড়ে গেছে, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তারা বলছিলেন যে ফায়ার সার্ভিস সঠিক সময়ে কাজ শুরু করেনি,
কেউ বলছেন ইচ্ছা